বিহারের মুখ্যমন্ত্রী একটা নারীর হিজাব ধরে টেনেছে তার মুখটা দেখবো বলে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ নাম শুনেছেন? আলেমরা চিনেন। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ৭৫ বছরের মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, मैं आपके मुरीद होना चाहती हूं, আমি আপনার কাছে বায়েত হব। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, अरे तुम 75 साल की बुड्ढी हो और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीটা বুড়োই না, মানুষ বুড়িয়ে যায়, যৌবনটা শেষ হয়ে যায়, তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না। তো ও হারাম করে এখনো বুড়োই নাই, ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে। তার একটা বিয়ে কর। কে মানা করেছে তোকে? 4-5টা করেলে সকাল বেলায় একজনের মুখ দেখবি, রাতের বেলায় আর একজনের দেখবি, তার দিকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে। কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা, আরবের একটা শেখদের দুবাইয়ে তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো। তার শখ, তার বিবি। সে দেখলে বিবির শখ পূরণ করতে হবে, পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না, তুমি আর আমি বলে, এরপর ঘুরে বেড়া ন্যাংটো হয়ে দেখি। তার বিবির শখ মিটিয়ে গেল। সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো, এই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে, পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার। এরপর বউকে বলে, তোকে বাগে খাবে না ভালুকে, তুই ন্যাংটো ঘুরে বেড়া। বড় কষ্টের বিষয়, ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা, নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা। এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন? রাসূলের হাদিস আমি এক্ষুনি শোনালাম, যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এইরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে। কেউ কেউ বলছে ও তো সির্ফ কাপড়া কো হটায়া, কাপড়টা ধরে টেনেছে। সেই হারামখোরকে বলবো তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো, তাহলে কোনো হবে না? কত বড় কথা যে কাপড়টা ধরেছে, এই ব্যক্তিটাকে জেলের কুঠরিতে ভরে দেওয়া দরকার। শুনলেন, ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম ছিল। আজকে দেখলেন, অশিক্ষিত হলে, শিক্ষা না থাকলে যে কোনো শিক্ষিত মানুষ তাদেরকে ইউজ করতে পারবে। ইউজ করাটা সহজ। আমি কিছুদিন আগে একটা জলসায় বলেছিলাম, প্রমাণ দিয়েছিলাম যে বছর খানেক আগে মেদিনীপুরে একটা বড় টাউন আছে, টাউনটার নাম হচ্ছে খড়গপুর। ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্মের নাম হচ্ছে খড়গপুর। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন ধরে যাবে, ঢুকে যাবে, এত বড়। এটা ভারতের সব থেকে বড় লম্বাই। ব্যস্ততম হচ্ছে শিয়ালদহ। ভারতের সব থেকে বেশি লোকাল ট্রেন কোন শহরে আছে? ভারতের কোন শহরে? যেমন কলকাতা একটা শহর, দিল্লি একটা শহর, মুম্বাই একটা শহর, লখনৌ একটা শহর, হায়দ্রাবাদ একটা শহর। কোন শহরে সব থেকে বেশি লোকাল ট্রেন আছে? মুম্বাই। ৫,৫০০ খালি লোকাল ট্রেন আছে গোটা মুম্বাই। কত বললাম? ৫,৫০০। যে প্ল্যাটফর্মে দাঁড়াবেন প্রতি মিনিটে 2 মিনিট অন্তর অন্তর একটা করে ট্রেন আসে, সবগুলোই ভর্তি। আর ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা। এই খড়গপুরে যে কোনো রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম ছিল। আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আর রাজনীতির লোকও নয়। আমরা আলেম উলামা মানুষ, কথা প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসবে, তো এটা কথা প্রসঙ্গে বলছি। যে কোনো দলের মিটিং ছিল, তো অনেক আদিবাসী মায়েরা বোনেরা বেনামে 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে করুন। তো সবাই এসছে। একজন মিডিয়াওয়ালা দুটো আদিবাসী মা বোনকে জিজ্ঞেস করছে, কার মিটিং এসছিস? হাতে যে ঝান্ডাটা আছে সে আর একটা অন্য পার্টির নাম করছে, যার ঝান্ডা নাই তার নাম করছে। তো সে একটু হাসলো,
সে বুঝতে পারলো এরা অশিক্ষিত। কেন এসছিস, উদ্দেশ্য কি? বললে 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিবে। হাসি নয়, এখান থেকে কি পেলেন, কি পাচ্ছেন, কিসের গন্ধ পাচ্ছেন? তার কাছে শিক্ষা না থাকার কারণে তাকে হাতে ঝান্ডা ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিল, খালি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার লোটটা। সে নিজেও জানেন আমি কার জন্য এসেছি, সে নিজেও জানেন আমার আসার উদ্দেশ্যটা কি, সে নিজেও জানে না যে আমার আসার উদ্দেশ্যটা কি। এই আমি দেখছিলাম, ওখানে দেন, আমি লাস্টে দোয়া করব। তো বিহারের একটা আর কি আমাদের দেশের একজন মন্ত্রী এসছেন, আমি নাম করব না, হেলিকপ্টারে নেমেছে। तो लोग मीडिया जिज्ञेस करते आपको कैसा लगा मंत्री साहब को देखने? बोले हम थोड़ी ना मंत्री को देखना आया था, हम हेलीकॉप्टर देखने के लिए आए थे। আমি হেলিকপ্টার দেখতে এসেছিলাম, মানে ও মন্ত্রীকে দেখতে আসেনি, হেলিকপ্টার দেখতে এসেছিল। তো এইরকম মানুষের অশিক্ষিত হলে সে নিজেও জানবে না আমি কিসের জন্য এসেছি। আজকে রাগ করেন না, আলেম উলামারা স্টেজে বসে আছে। মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না, ফরজ। মোবাইল খুলবেন, কাল সকালে দেখতে পাবেন, এখন থেকেই দেখতে পাবেন। আমাদিকে মাদ্রাসায় পড়া মৌলবীদিকে লোকে মূর্খ বলে, তো কথা বলে না, এরা স্কুলে যায়নি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যে কোনো বাপের বেটা নাস্তিককে আমাদের সাথে বসিয়ে দেন, পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আপনারা একজনের নাম জানেন, যারা ফিল্ম দেখে তারা নাম জানে, জাবেদ আখতার বলে একটা আর্টিস্ট আছে, নাম শুনেছেন? জাবেদ আখতার। সে নিজেকে নাস্তিক বলে। আজকে একজন আমাদের দ্বীনি দায়ী মুফতি আপনার সামাইল নদভী, অল্প বয়স, এরকম যুবক হবে, বয়স খুব সুন্দর দেখতে, এরকম মাথায় পাগড়ি, তার সঙ্গে বাহাস হয়েছে আজকে। বাহাস মানে তর্ক। তো এত সুন্দর উত্তর দিয়েছে তাকে, জাবিদ আক্তারকে কুত্তা মানিয়ে ছেড়ে দিয়েছে। গোটা ভারতবর্ষ দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো ইউনিভার্সিটির ছাত্র নয়, নাদওয়াতুল উলামার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্র। তো যারা মনে করেন আমাদের ভাড়ায় কিছু নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি আপনার কোনো বাপের বেটা নাস্তিক থাকে একবার বস করিয়ে দিবেন আমাদের মতো যে কোনো মৌলবীকে, তাকে পায়খানা ঘর খুঁজতে বাধ্য করে দেবো। ও পালাবার রাস্তা পাচ্ছিল না, এর কাছ থেকে বেরিয়ে কতক্ষণ পালাই, লাস্টে না জবাব হয়ে বলছে हम भी मुफ्ती साहब लोगों के साथ बिरयानी खाएंगे। हम बोलो आप आया लाइन पटरी पे चले आए, এরপর সোজা রাস্তা পেয়েছে। বলছে এই রিলিজিয়ন যে পৃথিবীটা চলছে এটা অটোমেটিকলি চলছে, এটা নাস্তিকদের কথা। আমরা সব নিজেই জন্ম নিয়েছি, নিজেই মরে যাব, পৃথিবীটা নিজেই চলছে, এটা হচ্ছে নাস্তিকদের যুক্তি। আমি যদি তার কাছে থাকতাম, তাকে খালি একটা প্রশ্ন করতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম আপ कैसे आए? বলে গাড়ি में बैठ के आए। আমাকে জিজ্ঞেস করতো आप कैसे आए? तो আমি বলতাম मैं कलकत्ता पहुंचा और पहुंचकर देखा कि कोई प्लेन नहीं है मुंबई आने के लिए। तो फिर मैं सोचने लगा कि मुंबई कैसे जाऊं। तो फिर मैंने देखा आसमान से कुछ लोहा वगैरह सब गिर गया और ऑटोमेटिक एक ठो प्लेन बन गया, मैं बैठ के आ गया। আমাকে কি বলবে, অটোমেটিক কোনোদিন একটা প্লেন তৈরি হয়? কথা বলেন না। আমি যদি আপনাদিকে বলি, আমার এখানে দাওয়াত তাতলাপাড়া মাদ্রাসায়, আমি খুব চিন্তিত ছিলাম যে এই জায়গায় পৌঁছাবো কি করে, গাড়ি নাই, আমার গাড়ি খারাপ। তো আমি দেখলাম আসমান থেকে কিছু লোহা লাকড় পড়লো, একটা গাড়ি তৈরি হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, কোনো ড্রাইভার নাই, আমি চেপে আপনাদের এখানে চলে এলাম। লোকে হাসবে না আমাকে পাগল বলবে? হাসবে আর পাগলও বলবে যে মিথ্যা কথা বলছে, পাগল। সামান্য একটা গাড়ি মেকানিক নিয়ে, মেকানিক ছাড়া যদি তৈরি না হয়, ড্রাইভার ছাড়া যদি পরিচালিত না হয়, এত বড় কায়নাত, দিবা রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উত্তরটা তুমি খালি দিয়ে দাও। আর যদি বলো না অটোমেটিক চলছে,
তাহলে তুই অটোমেটিক জন্ম লিছিস, তোর বাপ তোকে জন্ম দেয় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বাপের সাথে জন্ম দেওয়ার সম্পর্ক কি যদি বলেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, সায়েন্সকে জিজ্ঞেস করুন, আর কোরআনকে। সূরা দাহার, কোন সূরা বললাম? দাহার। এটা জাবিদ আখতারের শোনা দরকার আছে। হালাদাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে পৃথিবীতে তোমাদের কোনো কালচার ছিল না। আমাকে জন্ম দিয়েছে আমার বাপের নাম মোল্লা শওকত আলী মাজাহিরি। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, কিন্তু জন্মটা শুধু আমার মায়ের দ্বারাই হয়নি। স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছে স্ত্রী জরায়ুতে। বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কাজ আমার। তোমরা শুধু স্ত্রী জরায়ুতে পানি নিক্ষেপ করো, বাকি সব কিছু আমার। আর আল্লাহ কোরআনে বললেন, আমার পরিবারে কেউ জানতো না। আমার কটা ভাই জানেন? আমরা 4 ভাই। ক ভাই? 4 ভাই। আমি খালি বক্তা, আমি খালি এই লাইনে আছি। আর একজন আমার সাথে পড়েছে মাদ্রাসায় কাফিয়া পর্যন্ত, মেজো ভাই, কিন্তু সে একটা কোম্পানিতে চাকরি করছে, আল্লাহ তাকে কবুল করেনি। তো আমার পরিবারে কেউ জানতো যে ইয়াসিন বলে একটা ছেলে জন্ম হবে মৌলভী শওকতের, সেও বক্তা হবে? কেউ আগে জানে? আপনাদের মধ্যে এখানে কেউ জানেন যে আমার একটা ছেলে হবে মাস্টার হবে, ডাক্তার হবে, না চোর হবে? কেউ জানেন? আল্লাহ কোরআনে এটাই বললেন, তোমাদিকে পৃথিবীতে পাঠাবার পূর্বে পৃথিবীর বুকে তোমাদের কোনো কালচার ছিল না, কোনো কালচার নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা ইলম হাসিল করব। বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আজকে দেখুন, স্কুল বেড়েছে না বাড়েনি? বেড়েছে। মাদ্রাসা বেড়েছে না বাড়েনি? কলেজ ইউনিভার্সিটি বেড়েছে না বাড়েনি? শিক্ষা অনেক বেড়েছে। বেড়েছে না বাড়েনি? দামি দামি কনভেন্ট হচ্ছে, কেউ মিশনে দিচ্ছে, কেউ ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, দামি দামি, যার যেরকম পয়সা সে সেরকম স্কুলে। আল্লাহর কসম খেয়ে বলছি, মাদ্রাসা বেড়েছে, স্কুল বেড়েছে, মিশন বেড়েছে, একাডেমি বেড়েছে, শিক্ষা বেড়েছে। আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে। আদর্শ আর আছে নাই। আমার 39 বছরে পা দিলাম। কত বললাম? 39। আমার বয়স যদি 39 হয়, আমার বয়সী যারা আছেন 40-এর কোঠায়, আমরা যখন স্কুলে গেছি, জীবনে জানতাম না শিক্ষক দিবস কোন দিনটা। ঠিক বলেছি না বলিনি? কিন্তু আমার শিক্ষক দিকে জিজ্ঞেস করে আসুন যে ইয়াসিন সাহেব আপনার কেমন স্টুডেন্ট ছিল, বিয়াদব না আদববালা? আমি শুধু নয়, আগেকার ছাত্ররা মাস্টার দিকে কতটা রেসপেক্ট করত, এটা ভেবে দেখুন। আর এখন শিক্ষক দিবসের দিনে ম্যাডাম, মাস্টার, স্টুডেন্ট, ছাত্রী স্কুলে ডিজে লাগিয়ে ড্যান্স করছে। ঠিক বললাম না? তাহলে শিক্ষা আছে, আদর্শ শেষ করে ফেলেছি আমরা। দুঃখটা ওইটাই। আগেকার যুগে স্কুলে আমাদেরকে মারলে আমরা ভয়ে বাড়িতে বলতাম না মাকে যে আজকে মাস্টার মেরেছে। কেন? মা আর একবার মারত। ঠিক বললাম না ভুল বললাম? বাপকে এসে বলতাম না আমাকে মেরেছে, আর একবার মারত। আর এখন একটা ছোট্ট ছেলে বদমাশি করেছে, মাদ্রাসার একটা শিক্ষক একটু ধুমকি দিয়েছে, 4 দিন কামাই করেছে, একদিন এসে 4 দিন কামাই কেন করলি, যা চিঠি লিখে নিয়ে আই, তোর কি হয়েছিল? বাপ এসে বলছে, মাদ্রাসা কি তোমার বাপের নাকি? ছেলে যাবে পারবে, আসবে না আসবে, তো তোর ছেলে গরু হবে না, তাকে গরু হবে? আমি লেখেলেন, সেই ছেলেটা অমানুষ তৈরি হবে, অমানুষ। যেহেতু তুমি অমানুষ, তুমি এসে চার্জ করছো শিক্ষককে। ছেলেকে যদি এক চর মারে, জানবেন ওই উস্তাদটা দোয়া দিয়েছে আপনার ছেলেকে, আপনার জানাই নেই। আমি গুজরাটে যখন বৈঠক শোনাই, আমার সাথে একটা নয় 350টা ছেলে বৈঠক শোনাচ্ছিল। কটা বললাম? 350।
আমি যে মাদ্রাসায় পড়েছি এ বাবু জানে, এ কান্থারিয়ায় পড়েছে। এই যে মাদ্রাসায় পড়তো আমার থেকে বেশি ছাত্র, কান্থারিয়া 5000 ছাত্র ছিল, এখনো আছে। আর আমি যে মাদ্রাসায় পড়তাম সেখানে 2500 ছাত্র, কাফলেতা, বিখ্যাত মাদ্রাসা কিরাতে। তো 350 ছেলে শোনাচ্ছে। বিহারের একটা ছেলে এত ভালো হাফেজ, শোনাতে শোনাতে খালি একটা মিস্টেক গেছে, তাকে বেতে ছড়িতে 100 ছড়ি মেরেছিল দুদিকে। ক ছড়ি বললাম? 100 ছড়ি। সেই ছেলেটা জীবনে প্রতিবাদ করেনি, জানেন? এখন আমি শুনতে পাই, এখন কথা হয়। একদিন দেখা হলো আপনার মুম্বাইয়ে, বললাম भाई क्या करते? बोले बिहार के एक मदरसा है भगलपुर में, मैं बुखारी पढ़ाता, बुखारी शरीफ पढ़ाई, मुहद्दिस। সেই ছাত্র কেন জীবনে প্রতিবাদ করেনি? শিক্ষক মেরেছে আমাকে ভুলের জন্য, জানেন? ওই ছাত্রর যে জায়গাগুলো কি, এটা মেয়েরা দিয়েছে, ওদের দোয়া লাগবে না, ওদের যা জিনিস আছে ওরা নিজেরাই দোয়া করে নেবে। ছাড়ো, যাও, মেলা ঘুরলে দোয়া হয়ে যাবে। যাই হোক, লাস্টে করে দেবো, নাহলে ওরা রেগে পালিয়ে যাবে, তাই না? লাস্টে করবো, ডোজু দিয়ে যাবো। চলুন, আমি যেটা বলছিলাম যে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, জ্ঞানী করতে চান, সন্তান যদি মাস্টার হোক, শিক্ষক হোক, গুরুজনের নামে অভিযোগ করে, সেটা শুনবেন না, সেটা শুনবেন না। আমার মেয়ে এসে একদিন বলল, আব্বা প্রজেক্ট জমা দেওয়া হয়নি, মাস্টারকে ভয় লাগছে, মাস্টার অনেক ছেলে জমা লাইনি, দেরি হয়েছে বলে। আমি গেলাম, মাস্টার খেতে খেতে উঠে এলো, আমাকে বলছে, হুজুর কি হয়েছে স্যার, কি হয়েছে? আমি বললাম, মেয়েটার প্রজেক্ট জমা হয়নি। ও ভয় দিতে আমাকে দেখালো যে আপনার মেয়ে 6 মাস থেকে প্রজেক্টটা জমা দেয়নি। আমি মাস্টারের সামনে বললাম যে দ্বিতীয়বার তোমার এই ভুলটা আমি যেন শুনতে না পাই। আমি নিজের মেয়েকে বললাম, আমি বললাম, স্যার ও ভুল করেছে, অন্যায় হয়েছে ওর। বলছে, না স্যার এরকম বলবেন না হুজুর। আমি বললাম, না। আমি মেয়েকে ডাঁটলাম মাস্টারের সামনে। কেন? সে আমাকে সম্মান করে কিছু বলবে না, আমার মেয়ে সাহস পাবে আরো বড় অন্যায় করা। সে আগামীতে করবে, জানে আমার বাপ এলে এরা ছেড়ে দিবে। ওই জন্য আমি ডাঁটলাম, যে এরপর জীবনে তোমাকে স্কুলে পড়তে দেবো না, আমি ছাড়িয়ে দেবো। এরকম বিয়াদবি করলে আমাকে যেন স্কুলে যেতে না হয়। সেই মেয়ে আর জীবনে ভুল করবে না। আর আপনি যদি মেয়ের হয়ে কি হয়েছে কি জমা লিবেন না কেন, সেই মাস্টার আপনার ভয়ে জমা লিবে, আপনার মেয়ার মানুষ হবে না, অমানুষ তৈরি হবে। এটা লিখে নেন, অমানুষ। আমার হেডমাস্টার এখন যিনি আছেন, প্রবীর বাবু নাম, স্কুলে যতগুলো মাস্টার আছেন আমাকে কেউ পড়ায়নি, একমাত্র প্রবীর বাবু পড়িয়েছেন, এখন উনি হেড হয়েছে। সেদিনে গেলাম, এগিয়ে এলো, ভালো আছেন বাবু? আমি বললাম, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? বলে, আমি তো তোমার আর তোমার বাবার প্রোগ্রাম আমি দেখি। আমাকে মোবাইলে দেখালো, এত মোবাইল খুললি তোমার আর তোমার বাবার প্রোগ্রাম। হিন্দু ব্যক্তি, মাস্টার, খুব ভদ্র, অমায়িক, আমার জীবনের মাস্টার। তিনি কেন সম্মান করে জানেন? পড়ার জীবন থেকে তিনাদিকে সম্মান করেছে, রিসপেক্ট করি। আপনি সম্মান করেন। আর বাবা যারা আছেন, মাদ্রাসায় পাঠান আর স্কুলে পাঠান আর যেখানে মিশনে পাঠান, ছেলে যদি অভিযোগ করে, ছেলের অভিযোগ শুনবেন না, আগে হাকিকত জানবেন। ছেলের ভুল থাকলে মাস্টারের সামনে এক চর মারুন, আপনার ছেলে মানুষ হবে। আজকে তো খালি ডিম ভাত খাচ্ছে আর থালা বাজিয়ে ঘর আসছে। সরকার বলে দিয়েছে ভাত পাবে 8 পর্যন্ত, ভাত পাবে না, পাবে না। আমার মেয়ে একটা প্রাইমারি স্কুলে পড়ে, তো খাই না, মাঝে মাঝে দেখছি ডিম নিয়ে। আমরা, ডিমটা কোথায় পেলি? বলে দিয়েছে স্কুলে। তাই বলে, আমি, আমার মেয়ে, ছোট মেয়ে ডিম সিদ্ধ খাই না। আমি বললাম, এটা আমাকে বলে, আব্বু তুমি খেয়ে নাও। আমি, কোথায় পেয়েছিস? এমন, ও বিড়ালটাকে নাহলে কুকুরটাকে দিয়াই। এইসব খেয়েই তো সব শেষ হয়ে গেল, পড়ালেখা উঠে গেল। ঢোল বাজা, থালা বাজা, ঘন্টা পড়বে, খানা শুরু, দিয়ে স্কুলে পড়ালেখা উঠে গেল। এই মৌলবি যারা বসে আছে, আমরা যখন পড়েছি, এখন তো অনেক ভালো মাদ্রাসার সিস্টেম,
আপনারা তো অনেক টাকা দিচ্ছেন, তখন আমরা সোজা করে ভালো খাবার পাইনি, পুঁই শাকের ঘ্যাঁট আর ভাত খেয়েছি। এখন তো রোজ মাংস খাচ্ছে বাচ্চারা, অনেক ছেলেরা। ওই জন্যে শুনেলেন, যারা এখানে আছেন মাদ্রাসায় বাচ্চাকে পাঠান না, তারা চরম ক্ষতি করছেন নিজের সন্তানের। ছেলে 10টায় স্কুল যাবে, ফজরের সময় উঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ুক, বাচ্চাটার মধ্যে ইলমিয়াত আসুক, হারাম হালালটাকে জেনে যাক, নামাজের তাকিদটা তার উপরে হোক, কোরআনের শিক্ষাটা তার কাছে হোক। তা না হলে আপনি মরে যাবেন, বড় হওয়ার পরে মৌলবি হায়ার করতে হবে। মৌলবি হায়ার জানেন? বাম মরে গেছে, ফজরের পরে বাপের কবর জিয়ারত করবে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, নামাজ শেষ, হুজুর বের, হুজুর আমার বাপের কবর জিয়ারত করে যাবেন না? তুই পারবি না, ওকে নিয়ে যাবি। এই সন্তান বাম্মাকে দোষারোপ করবে যে আমার এমন বাম্মা যে আমাদিকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি, যে একটু নামাজটা পড়বো, সূরা মুখস্থ নাই, সূরাটার মুখস্থ হচ্ছে না। জেনে রেখে দিবেন, যেমন একটা তোতা পাখি, তোতা পাখি জানেন তো, তাকে যদি কথা শেখানো হয় শিখে যায় না? যায় না। বাচ্চা ছেলেটা হচ্ছে তোতা পাখির মতন, ছোটবেলায় যেটা দিবেন ব্রেনে বসে যাবে। সব থেকে দুঃখ, ছোটবেলায় বাচ্চাকে তাকে নুরানি কায়দাটা দেখ আর না দেখ, তাকে শিক্ষাটা দেখ আর না দেখ, মায়েদের জ্বলন হবে বলে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে। তুই গেম খেল, তো মোবাইলে কার্টুন দেখ, ও রান্না বান্না করবে। আপনি বলুন তো, আমরা মানুষ হয়েছি, আমাদের মা দিকে কিছু ধরাতে হয়েছে? আর চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখন যতগুলো ছেলে জন্ম নিচ্ছে, এখনকার জেনারেশন, যে ছেলেগুলো 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বয়স, বিয়ের আগে এরা যৌবন হারিয়ে ফেলবে, তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। বিয়ের আগে যৌবন হারিয়ে ফেলবে, আর হারিয়ে ফেলছে। শিক্ষাটা নিয়ে যান। সন্তানের হাতে যারা মোবাইল দিচ্ছেন, মোবাইল নয়, এগুলো এক একটা জাহান্নামের আগুন। বড় কষ্ট লাগে। অনেকজন, যেমন জাবিদ আখতার প্রশ্ন করেছে সেই মৌলী সাহেবকে, কি জানেন? पूरे दुनिया तो अल्लाह ने बनाया, अगर अल्लाह ने बनाया तो गलत सही दोनों अल्लाह ने बनाया, तो जो गलत कर रहा है ये जहन्नम में क्यों जाएंगे? আপনি বলুন, এই মোবাইলটা যে তৈরি করেছে, মোবাইলটা যে ইউজ করবে, তার উপরে হারাম হালালের ফতোয়া দাঁড়াবে, না যে তৈরি করেছে তার উপরে ফতোয়া দাঁড়াবে? কথা বলে না। আচ্ছা, ছুরি তৈরি করে না কামাররা? তো ছুরিটা তৈরির পরে, ছুরিটা আপনি বাড়িতে গরু জবাই করার জন্য নিবেন, মুরগি জবাইয়ের জন্য নিবেন, কোনো ডাল কাটার জন্য, আপনি নিয়ে যদি মানুষ কাটেন, তো কামারের দোষ কি হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কামারের দোষ হবে? তৈরি করেছে সে, ইউজ করনে ওয়ালার হচ্ছে দোষ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আচ্ছা, কেউ, আপনারা ভাত খান না গু খান? ভাত খান তো? গু কেউ খায় না, গুকে খায় পাগলে। মাথাটা চলে গেলে কোন লোক যদি গু খায় তাকে পাগল বলবে। তাহলে এই বুদ্ধিটা যখন আছে যে আমি প্লেটে ভালো খাবারটা খাবো, আপনাদের এখানে বেলডাঙ্গাতে সবজি বাজার আছে, আখের মিল আছে, আছে না নাই? সবজি এখানেও আছে, মোড়েতে পাবেন। তো কোন এরকম ভালো লোক আছে, গিয়ে বলবে পচা টমাটোর গুলো ভরবি তো, 2 টাকা বেশি দেবো কিলোতে? কেউ নিবে? তাকে পাগল বলবে লোকে। তুমি বাঁধাকপিটা দেখে নিবে, ফুলকপিটা দেখে নিবে, টমাটোরটা দেখে নিবে, মাছটা দেখে নিবে পেটটা গলা কিনা। তুমি মাছটা চিনতে পারলে পচা কিনা, টমাটো চিনতে পারলে, আর তুমি ভালো মন্দ বুঝতে পারোনি। ওই জন্য অনেক নেমো খারাম কি বলে জানেন? ওয়া তো মৌলী সাহেবরা বলেই দিয়েছে যে আল্লাহ হিদায়ত দিবে, তো আমি হিদায়ত দিলে নামাজ পড়বো। বলে না? এ এক হারামখোর। কি মানে, এদিকে জুতো মারার আর লোক নাই। এটা একটা দল যে আল্লাহ হিদায়ত দিলে নামাজ পড়বো, যখন মৌলী সাহেবরা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে বৈধ আর অবৈধর জন্য কোরআন আর রাসূলের হাদিস, ঠিক কি না? কথা বলেন। তাহলে কোরআন থেকে যখন বুঝতে পারবেন আল্লাহ এই জিনিসটাকে বৈধ করে দিয়েছে, জাহান্নাম আর জান্নাত আছে না নেই? কোরআন শোনাবো আপনাদেরকে।
পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে জুড়া জুড়া। কি বললাম? জুড়া জুড়া। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোর। আসমান আর জমিন, স্থল আর পানি, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জুড়া জুড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোর। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জুড়া জুড়া, আমি আল্লাহ খালি বিজোর। তাহলে ভালোটাও আছে, মন্দটাও আছে। তোমার বিবেক যখন বলছে, দেখুন আপনি খাবার খেতে, আমরা দস্তরখানে বসলে বিবি অনেকগুলো তরকারি দেয় না, দেয় না? আমি মেহমান এসছি, আমাকে এক তরকারি দিয়ে ভাত দিবেন না, মেহমানকে 3-4টা তরকারি দেন, 4-5টা তরকারি দেন। এরপর মেহমানকে বললেন, যারা মেজবান থাকে তারা কি বলে, ভাই একটু মাংসটা দিই, ভাই একটু বেগুন ভাজিটা দিই। এরপর যে মেহমান থাকে সে বলে, না বেগুন ভাজি খাবো না, দাদা আমাকে মাংস দেন না, ভাই আমাকে মাছ দেন। সে তার পছন্দ মতো খাই না, খাই না, খাই। তাহলে তোমার ব্রেন যখন এটা বলছে এই মাংসটা আমার জন্য ভালো হবে, তাহলে তুমি যখন নিজেকে মুসলমান বলছো, আল্লাহর কিতাবকে ফলো করবে, রাসূলের আদর্শকে ফলো করবে, তখন তুমি ভালো মন্দটা বুঝতে পারছো না। তুমি খাবার বেলায় বুঝতে পারছো, পেটে ভরার বেলায়, আর আমল করার বেলায় বুঝবে না। এইটাই হচ্ছে দুঃখের বেদনা। সকল ভাইকে বলবো, নিয়ত করুন আমরা আমাদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নারী